আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং ওমান আজ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করেছে। এছাড়াও মৌ স্বাক্ষরিত হয়েছে শিক্ষা, কৃষি এবং বাজরা চাষের ক্ষেত্রে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করেছেন। ত্রিদেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী আজ স্বদেশ রওনা দিয়েছেন। সংসদে আজ পারমাণবিক শক্তি বিল 2025 পাশ হয়েছে। লোকসভায় আজ বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্যারান্টি গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 পাশের পর রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলির জন্য নির্বাচন কমিশন 2800 জন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO নিয়োগের অনুমোদন দিয়েছে। দুবাইতে আজ ভারতীয় পুরুষ ও মহিলা দল রোল বল বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছে। আসছে বিস্তারিত খবরে। মাস্কাটের রাজপ্রাসাদে আজ এক অনুষ্ঠানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ওমান সফরের সময় এই সম্মান প্রদান অনুষ্ঠান কৌশলগত অংশীদারিত্বের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী এই সম্মানকে উভয় দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন এবং এটিকে ভারতের 1.4 বিলিয়ন মানুষ ও ওমানের জনগণের স্নেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে অভিহিত করেছেন। এর আগে ভারত এবং ওমান আজ ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি ওমানের সার্বভৌম কর্মসংস্থান নীতির সঙ্গে সাযুজ্য রেখে ভারতের কর্মীদের জন্য ন্যায্য এবং শ্রম গতিশীলতার সুযোগ করে দেবে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসুফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এটি ওমানের দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তি। এটি আরও কর্মসংস্থান, ব্যবসার জন্য উন্নত বাজার অ্যাক্সেস এবং উভয় দেশের জন্য বৃহত্তর অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। উভয় পক্ষ সামুদ্রিক ঐতিহ্য, শিক্ষা, কৃষি এবং বাজরা চাষের ক্ষেত্রেও সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। রাজপ্রাসাদে সুলতান প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। উভয় নেতা একান্ত এবং প্রতিনিধি পর্যায়ে সাক্ষাৎ করেন। তারা বহুমুখী ভারত ওমান কৌশলগত অংশীদারিত্বের ব্যাপক পর্যালোচনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কে স্থিতিশীল বৃদ্ধির প্রশংসা করেছেন। अब भारत और ओमान के बिजनेस हमारे ट्रेड को रिप्रेजेंट करते हैं। आप उस विरासत के वारिस हैं जिसका सदियों का एक समृद्ध इतिहास रहा है। सभ्यता के आरंभ से ही हमारे पूर्वज एक दूसरे के साथ मैरीटाइम ट्रेड कर रहे थे। প্রধানমন্ত্রী মাস্কাটে প্রবাসী ভারতীয়দের একটি বিশাল সমাবেশেও ভাষণ দেন। তিনি বলেন যে বৈচিত্র্য হল ভারতীয় সংস্কৃতির ভিত্তি এবং ভারতীয় মূল্যবোধ মানুষকে যে কোনো সমাজের অংশ হতে সাহায্য করে। তিনি প্রবাসীদের কল্যাণের জন্য ভারতের গভীর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার, গভীরভাবে শেখার এবং সাহসের সাথে উদ্ভাবনের আহ্বান জানান, যাতে তারা মানবতার জন্য অর্থপূর্ণ অবদান রাখতে পারে। দর্শকদের মধ্যে ছিলেন বিভিন্ন ভারতীয় স্কুলের 700 জনেরও বেশি শিক্ষার্থী। এই বছরটি ওমানের ভারতীয় স্কুলগুলির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা দেশে তাদের প্রতিষ্ঠার 50 বছর উদযাপন করেছে। এদিকে প্রধানমন্ত্রী আজ ওমান, ইথিওপিয়া এবং জর্ডান সফর শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওমানের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ ওমানে ভূষিত করায় লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পিকার বলেছেন যে এই সম্মান প্রতিটি ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন যে এই স্বীকৃতি প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী মর্যাদাকে প্রতিফলিত করে এবং ভারত ওমান সম্পর্কের স্থায়ী শক্তিকে তুলে ধরে। ভারতীয় শিল্প সংঘের মহানির্দেশক চন্দ্রজিৎ ব্যানার্জি বলেছেন যে ভারত ওমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি উপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রভাব জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন যে ওমানের সঙ্গে চুক্তিটি ভারতীয় শিল্পের জন্য বাজার ও বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করবে এবং একই সঙ্গে পরিষেবা, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা এবং পেশাদারীদের গতিশীলতার জন্য একটি সক্ষম কাঠামো তৈরি করবে।
সংসদে আজ পারমাণবিক শক্তি বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদিত হয়েছে। লোকসভায় তা গতকালই গৃহীত হয়। এই বিল 1962 সালের পারমাণবিক শক্তি আইন এবং 2010 সালের সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ আইনের পরিবর্তে আনা হয়েছে। এর উদ্দেশ্য দেশবাসীর কল্যাণের জন্য পারমাণবিক শক্তির বিকাশ এবং পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যে আয়নের বিকিরণ। এই বিলে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড গঠন এবং পরমাণু শক্তি প্রতিবিধান উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠার সংস্থান রয়েছে। বিলটিতে পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার ক্ষেত্রে পরমাণু দায়বদ্ধতা তহবিল গড়ে তোলার কথাও বলা হয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার জ্বালানি ক্ষেত্রকে উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, 2013-14 সালে পারমাণবিক শক্তি খাতে বাজেট ছিল মাত্র 13,879 কোটি টাকা। এখন তা বাড়িয়ে 37,483 কোটি টাকা করা হয়েছে, যা প্রায় 107% বৃদ্ধি। For example, before 2014 or 2013-14, the budget of Atomic Energy Department was just 13,879 crore, which is now increased in the current year to 37,483 crore, nearly 107.07% hike. In 2015, this government took another heroic decision and opened up the nuclear sector to joint ventures, but joint ventures limited only to the PSUs, not to the private. In 2017, for the first time in a single cabinet decision, a bulk approval was given to set up 10 reactors. ডক্টর সিং আরও জানান, এই বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে 4টি পারমাণবিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি বলেন, সরকার 2047-এর মধ্যে 100 গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছে। নিরাপত্তা নিয়ে কোনো রকম সমঝোতা করা হবে না বলে তিনি আশ্বাস দেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জিরামজি বিল 2025 আজ ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়েছে। 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2005-এর পরিবর্তে এই বিল আনা হয়েছে। আলোচনার জবাবি ভাষণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গরিব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো রকম তফাৎ নেই। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে মনরেগা প্রকল্প এই বিলে যথাযথভাবে কার্যকর হয়েছে। মনরেগায় পূর্বতন ইউপিএ সরকার মাত্র 2,13,000 কোটি টাকা খরচ করে। অন্যদিকে মোদী সরকার সেক্ষেত্রে খরচ করেছে 8,53,000 কোটি টাকা। পরিসংখ্যান দিয়ে শ্রী চৌহান জানান, ইউপিএ সরকারের আমলে 2006 সাল থেকে 2013-14 পর্যন্ত 1,660 কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছিল। অন্যদিকে এনডি সরকারের আমলে কর্মদিবস সৃষ্টি হয়েছে 3,210 কোটি। जहाँ रोजगार के लिए पहले 100 दिन की गारंटी थी, अब वो बढ़ा के 125 दिन की गई है और उसके लिए पर्याप्त धनराशि प्रस्तावित है। 1,51,282 करोड़ रुपए से ज्यादा की राशि, जिसमें केंद्र का हिस्सा 95,000 करोड़ रुपए से ज्यादा है। উল্লেখ্য, এই বিলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলার সংস্থান রয়েছে। এই বিলের আওতায় গ্রামীণ পরিবারগুলির অদক্ষ কায়িক শ্রমের সক্ষম পূর্ণবয়স্ক সদস্যদের প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। এই বিল রূপায়ণে কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% ব্যয়ভার বহন করবে। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র 10%, বাকি 90% বহন করবে কেন্দ্র। এদিকে লোকসভায় পাশের পর রাজ্যসভায় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জিরামজি বিল 2025 নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিলটি সভায় উত্থাপন করেন। আলোচনার সূত্রপাতে কংগ্রেসের মুকুল ওয়াসনিক বিলটির বিরোধিতা করে দাবি করেন যে কোটি কোটি মানুষের ওপর এটির বিরূপ প্রভাব ফেলবে। অন্যদিকে বিজেপির ইন্দুবালা গোস্বামী বলেন, দেশের জনসংখ্যার 70% গ্রামাঞ্চলে বসবাস করেন এবং এই বিল তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যেই আনা হয়েছে। এদিকে ভিবিজি রামজি বিলে 100 দিনের কাজকে 125 দিন করার যে কথা বলা হয়েছে, জনগণ তাকে স্বাগত জানিয়েছেন। লোকসভায় আজ একটি প্রস্তাব গ্রহণ করেছে, যার মাধ্যমে সংবিধান 130তম সংশোধনী বিল 2025, জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল 2025 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংশোধনী বিল 2025-এর যৌথ কমিটির রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2026 সালের বাজেট অধিবেশনের শেষ সপ্তাহে প্রথম দিন পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলির জন্য নির্বাচন কমিশন 2800 জন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO নিয়োগের অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আবেদনে সাড়া দিয়ে তাদের নিয়োগ করা হয়েছে। দুবাইতে আজ ভারতীয় পুরুষ ও মহিলা দল 2025 সালের রোলবল বিশ্বকাপের শিরোপা জিতেছে। দুই দলই রুদ্ধশ্বাস ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কেনিয়াকে হারিয়ে জয়ী হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ভারত এবং ওমান আজ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA স্বাক্ষর করেছে। এছাড়াও মৌ স্বাক্ষরিত হয়েছে শিক্ষা, কৃষি এবং বাজরা চাষের ক্ষেত্রে। ওমানে সুলতান হায়থাম বিন তারিক ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করেছেন। খবর শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।